আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেক দালাল কিংবা এজেন্সির কাছ থেকে ভিসা নিয়ে প্রতারিত হচ্ছেন অনেক প্রবাসী। আপনারা যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, যে সকল ভিসার ইকামা হবে না, সেই সকল ভিসা দেখতে কেমন হয়, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, আপনার সাথেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। আপনি চাইলেও পরবর্তীতে এই ভিডিও দেখলে আর কোনো লাভ আপনার হবে না। সৌদি আরবে যখন অ্যাকচুয়াল চলে আসবেন কিংবা ভিসা নিয়ে নেবেন, তারপরে আপনি টাকা পয়সা জমা দিয়ে দিয়েছেন, তখন যদি এই ভিডিওগুলো আপনার সামনে আসে, তখন আপনার কোনো লাভ হবে না। তাই আপনারা আগে থেকে সতর্ক হওয়ার জন্য ভিডিওগুলো দেখবেন এবং যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনার শেয়ারের মাধ্যমে হয়তো আরেকটা প্রবাসী একটা বড় ধরনের সমস্যা থেকে উদ্ধার হতে পারবে। আপনারা যারা বর্তমানে সৌদি আরবের ভিসাগুলো নিচ্ছেন, সেই ভিসাগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কাজের উদ্দেশ্যে আসবেন, কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসাগুলো হয়ে থাকে। এখন এর মধ্যে কোন ভিসা দিয়ে আসলে ইকামা হবে না এবং কোন ভিসা দিয়ে আসলে আপনি ইকামা করতে পারবেন, এগুলো কিন্তু অনেক প্রবাসীর জানা নেই। আর এই বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই ভিসা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। আপনি যদি সৌদি আরবে আসেন, কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন, এটা দালাল কিংবা এজেন্সির কাছ থেকে, যার মাধ্যমে আপনি ভিসা নিচ্ছেন, তার কাছ থেকে আগে থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। সৌদি আরবের আমেল মঞ্জিল ভিসা রয়েছে, আমেল সাওখাস ভিসা রয়েছে, আমেল আইডি, মাজরা পেশা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে। যেই ভিসাতে কোনোভাবেই ইকামা পাবেন না, যেই ভিসাতে আপনার ইকামা হবে না, আপনি বৈধভাবেও থাকতে পারবেন, কিন্তু কতদিন থাকতে পারবেন সেই বিষয়টা আপনার জানতে হবে, কারণ সেই সকল ভিসাগুলো প্রাইস অতি অল্প হয়ে থাকে। 40-50 হাজার টাকা হলেই কিন্তু আপনি ভিসা স্ট্যাম্পিং খরচ সহ, আপনার বিমান টিকিট সহ 1 লক্ষ টাকা খরচ হবে সেই ভিসাগুলোতে আসলে। কিন্তু আপনার কাছ থেকে দালাল কোনোভাবেই 1 লক্ষ টাকা নিয়ে সে ধরনের ভিসা দিবে না। আপনাকে বলা হচ্ছে কোম্পানির ভিসা, আপনাকে বলা হচ্ছে ভালো কোনো ভিসা। তো আপনি কিন্তু বুঝতেছেন না যে আপনার ওই ভিসাটা অ্যাকচুয়াল ইকামা হবে কি না সেটা। তো এটা বোঝার জন্য আপনাকে আমি একটা ছবি দেখাবো, ভিসার ছবি, যে ছবিতে অবশ্যই উল্লেখ করা রয়েছে যে তার কোন ভিসাটা। চলুন একটু আমরা সেই ছবিটা দেখে আসি স্ক্রিন থেকে। যে একটা ছবি দেখতেছেন, এটা কিন্তু একটা ভিসার ছবি। আর এখানে আপনাদেরকে ভিসার যে বিষয়বস্তুগুলো যাচাই বাছাই করতে হবে, সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিসার ছবিটা দেখতেছেন, আমি কিছু অক্ষর হাইড করে রেখেছি কলম দিয়ে। আপনারা দেখেন, এখানে কিন্তু লেখা রয়েছে ভিসার জায়গায় টেম্পোরারি ওয়ার্ক ভিসা। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কারো কোনো টেম্পোরারি কিংবা সিজনাল ওয়ার্ক ভিসা থাকে, আপনারা কিন্তু 6 মাস কিংবা 1 বছরের জন্য সৌদি আরবে আসতেছেন। আর এই ভিসাগুলো হয়ে থাকে সর্বনিম্ন রেটে, যেটা আসলে অবিশ্বাস্য। মানে 40-50 হাজার টাকা হলে এই ভিসাটা আপনি বাংলাদেশ থেকে পাবেন। আপনার ভিসা স্ট্যাম্পিং খরচ সহ, বিমান টিকিট সহ 1 লাখ টাকা হলেই আপনি সৌদি আরবে চলে আসতে পারবেন। এই ভিসাতে আসলে কোনোভাবেই ইকামা হবে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা বিষয় আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাচ্ছি। এখানে দেখেন সিঙ্গেল এন্ট্রি লেখা রয়েছে। সিঙ্গেলের জায়গায় যদি আসলে এই ধরনের লেখা থাকে, এটা কিন্তু দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা আপনার একটা অবশ্যই টেম্পোরারি কিংবা সিজনাল ওয়ার্ক ভিসা, কারণ আপনি এন্ট্রি করতেছেন আবার চলে আসবেন। আপনি আর দ্বিতীয়বার এই ভিসাতে সৌদি আরবে ঢুকতে পারবেন না। কিন্তু আপনি যদি পেশার দিকে খেয়াল রাখেন, এখানে কিন্তু দেখেন লোড আনলোডের পেশা লেখা রয়েছে। যেহেতু পেশা যেটাই থাকুক না কেন, আপনাকে একটা নির্দিষ্ট টাইমের জন্য সৌদি আরবে আনতেছে, তো পেশা না দেখে আপনাদেরকে দেখতে হবে টেম্পোরারি বিষয়টা, সিঙ্গেল এন্ট্রির বিষয়টা। এখন আমি আর একটা ভিসা আপনাদেরকে দেখাবো, যেটাতে আপনার ইকামা হবে। আপনি চাইলে যতদিন ইচ্ছা অতদিন থাকতে পারবেন। সেই ভিসাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন, আপনারা এই ভিসাতে যে তথ্যগুলো আগের ভিসাতে দেখেছেন, এখানে কিন্তু সে ধরনের তথ্য নেই, কিন্তু পেশার জায়গায় লোড আনলোড লেখা রয়েছে। এটা আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। দেখেন, লোড অ্যান্ড আনলোড লেখা রয়েছে, লোড আনলোড ওয়ার্কার।
আর এখানে আপনারা যেটাতে দেখেছেন সিঙ্গেল এন্ট্রি, এখানে কিন্তু সিঙ্গেল এন্ট্রির কোনো তথ্য নেই, তবে এখানে কিন্তু শুধু ওয়ার্ক নামে একটা অপশন রয়েছে। তো এইটাতে আপনি যদি চান সৌদি আরবে যতদিন ইচ্ছা আপনার মনে চায় ততদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন, কিন্তু আগের ভিসাতে যদি আপনি 1 বছরের উপরে থাকেন সেক্ষেত্রে অবৈধ হয়ে গেলে আপনি আর কোনোদিনও বৈধও হতে পারবেন না, প্লাস সৌদি আরবে আর কোনোদিন আসতেও পারবেন না যদি পুলিশের হাতে আটক হন। কিন্তু এই ভিসা দিয়ে আপনি যতদিন ইচ্ছা অতদিন থাকতে পারবেন ইকামা করে। আর এগুলোতেই কিন্তু আমাদের প্রবাসীরা আসলে বেশি মিস্টেক করে। তো আশা করি বুঝতে পারছেন, চলুন মূল ভিডিওতে। আপনারা কিন্তু এই যে দেখতে পারলেন যে টেম্পোরারি ওয়ার্ক ভিসার যে তথ্যগুলো এখানে আমি আপনাদেরকে বললাম, এবং শুধু ওয়ার্ক ভিসার যে তথ্যগুলো আমি আপনাদেরকে বললাম, এই তথ্যগুলো কিন্তু কেউ কোনোভাবেই ক্লিয়ার করে আপনাদেরকে জানাবে না। আপনার নিজের অভিজ্ঞতা থেকে আপনাকে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন। ভিসা নেওয়ার আগে মুফা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মুফাতেও কিন্তু আপনার কোম্পানির নাম সহ আপনি কোন ধরনের ভিসাতে আসতেছেন সেই বিষয়গুলো উল্লেখ করা থাকে। মুফা হয়ে গেছে তারপরে আপনার ভিসার চেকিং কাজগুলো শেষ, এরকমটাও ভাববেন না। আপনার মুফা হয়ে যাওয়ার পর মুফাতে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার যে অরিজিনাল ভিসাটা, সেই ভিসাটা যখন স্ট্যাম্পিং হয় তখন কিন্তু আপনি চাইলে চেক করতে পারেন। আপনি চেক করে সেখানেও দেখতে পারেন যে আপনার ভিসার ক্যাটাগরিটা কি, আপনি কোন ক্যাটাগরিতে বর্তমানে সৌদি আরবে আসতেছেন। কারণ এই প্রসেসগুলো আপনাদেরকে কোনোভাবেই কোনো ইউটিউবার বলেন, কোনো আপনাদের আত্মীয় স্বজন বলেন ভালোভাবে যাচাই বাছাই করে দেখাবে না। আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে তো কোনোভাবে আপনাদেরকে এই তথ্যগুলো দিবেই না। আপনাদের এই তথ্যগুলো নিজে থেকেই বের করতে হবে, আপনি সঠিক কোনো ভিসাতে আসতেছেন নাকি ভুলভাল কোনো ভিসাতে আসতেছেন। টেম্পোরারি কিংবা সিজনাল কোনো ওয়ার্ক ভিসাতে যদি আপনি আসেন, আসার পর সৌদি আরবে আপনি কোটি টাকা খরচ করলেও কোনোভাবেই ইকামা করতে পারবেন না। আর একটা বিষয় আপনার মনে রাখেন, যেহেতু সামনে 2025 সাল চলে আসতেছে, 2025 সালে অনেক নিয়ম কানুন চেঞ্জ করা হবে। আর আপনি যেহেতু সৌদি আরবে আসতেছেন, আপনি জানেন না যে আপনি সৌদি আরবে অবৈধ থাকলে আপনার কি হতে পারে। আর এই ধরনের নিয়ম কানুনের মধ্যেও কিন্তু এই অবৈধ প্রবাসীদেরকে কিভাবে সৌদি আরবে রাখবে, তাদেরকে কোনো জরিমানা করা হবে কিনা, 2025 সালে এইগুলোর আপডেট কিন্তু চলে আসতেছে। তো যখন এই আপডেটগুলো একেবারে চলে আসবে তখন কিন্তু আমরা আপনাদেরকে সেই বিষয়বস্তুগুলোও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেজন্য যেই সকল নতুন প্রবাসীরা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন, কারণ আপনাদের উপকারের জন্যই কিন্তু এই চ্যানেলে তথ্যগুলো দেওয়া হয়, যাতে আপনারা কোনোভাবে ধোঁকা না খান। আপনারা যদি কোনোভাবে ধোঁকা খান সেটা কিন্তু আপনার নিজের ব্যক্তিগত একটা ক্ষতি, আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। তবে আপনার যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে সেক্ষেত্রে আমার কাছ থেকে বিভিন্ন ধরনের হেল্প বিভিন্ন সময় পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।